আজ আপনাদের সুজি দিয়ে মজাদার এই ভাপা পিঠার রেসিপিটি বানিয়ে দেখাবো। খেতে খুবই সুস্বাদু আর খুবই সফট। ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। তো চলেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা মারিয়া কিচেন থেকে আপনাদের জানাই স্বাগতম। এখানে আমি একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিব প্রায় 2 কাপের মতো সুজি। তো আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। এখন আমি এখানে 2 কাপ সুজি নিয়েছি, এটাকে নরমাল পানি দিয়ে ধুয়ে নেব ভালো মতো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে দিবেন যদি ফেসবুক থেকে দেখেন, আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভালো মতো ধুয়ে একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে নিয়েছি। এখানে আমি 10 মিনিট আগে ফ্রিজ থেকে 2টি ডিম বের করে রেখেছিলাম। ডিম দুটো ভেঙে হাতের সাহায্যে ভালো মতো ফিটিয়ে নিয়ে নেব, যাতে করে ডিমের যে লাঞ্চটা আছে সেটা ভালো মতো মিক্স হয়ে যায়। তো এইভাবে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন, যে কোনো সময় খুব অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন, আর বাচ্চারা খুবই মজা করে খাবে। এখন আমি প্রায় 2 চামচের মতো ইস্ট দিয়ে ভালো মতো একটু নেড়েচেড়ে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। আধা ঘন্টা পর দেখেন কতটা ফুলে গেছে। এখন আমি একটি ব্যাচেলার সাহায্যে মিক্স করে নিব ভালো মতো, নিয়ে হাফ কাপের মতো চিনি দিয়ে দিব অল্প একটু লবণ। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব 3 চামচের মতো গুঁড়ো দুধ, 3 চামচের মতো ঘি, এখন সবগুলো উপকরণ ভালো মতো মিক্স করে নিব। যখন ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন আমি কিছুটা নারকেল এর মধ্যে দিয়ে আবার ভালো মতো মিক্স করে নেব। এই তো মিক্স করা হয়ে এসেছে। এখন আমি যে বাটিগুলোর মধ্যে পিঠাটা বানাবো সেই বাটিগুলো আমি তেল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেছে। তো এখন আমি অল্প অল্প করে সুজির মিশ্রণ বাটিতে দিয়ে দিব। বেশি করে দেব না, কারণ এটা ফুলবে, সেজন্য আমি হাফ বাটি করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম কুচি উপর দিয়ে। তো আগে থেকে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে পানি গরম করে নিয়েছি। এখন আমি উপর দিয়ে সবগুলো বাটি দিয়ে ঢাকনার সাহায্যে ঢেকে দেব। আরেকটি কথা, স্টিলের বাটির মধ্যে বা স্টিলের কোনো কিছুর মধ্যে পিঠাটা না বানানোই উচিত। আমি বানানোর পর বুঝতে পেরেছি, কারণ এটা স্টিলের বাটির মধ্যে লেগে যায়। এর থেকে আপনি সিলভার বা কেক বানানোর যে বাটিগুলো আছে ওই বাটির মধ্যেই বানালে খুব ভালো হয়। পরে আমি স্টিলের বাটিতে আর বানাইনি, ওই বাটিগুলোতেই বানিয়েছি, যে বাটিতে আমি ছোট ছোট কাপ কেক গুলো বানাই। তো এই পর্যায়ে 10 মিনিট পরে আমি একটু চেক করে নিলাম যে পিঠাটা হয়েছে কিনা। কাঠি দিয়ে হয়নি, সেই জন্য আবার 5 মিনিটের জন্য আমি কুক করে নিচ্ছি। তো 5 মিনিট পর এখন পুরোপুরি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব একটি চিমটার সাহায্যে। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আমার বাচ্চারা খুবই মজা করে খেয়েছে। আশা করি আপনাদের বাচ্চারাও এই পিঠাটা খুব মজা করে খাবে। চাইলে আপনারাও কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন। ছোট বড় সকলেই বিকেলের নাস্তা বা সকালের নাস্তা হিসেবে এটা বানিয়ে খেতে পারেন। খুবই একটি মজাদার রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।